আপনি কি ভুলে যাইতেছেন না? আমি বিএমডব্লিউ ইলিয়াস, আমি কি মার্সিডিজ চালাইনি, আমি বিএমডব্লিউ চালাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে ব্র্যান্ড নিউ ভিডিও হলো বিএমডব্লিউর কাজ চলতেছে। সো বিএমডব্লিউর কাজ চলার একটা কারণ বলে দিই, আর বেশি কথা বাড়াবো না। আমি রিসেন্টলি একটা জিনিস নোটিস করেছি, আমার গাড়িতে যে প্রবলেমটা হচ্ছে সেটা হলো গাড়িটা যখন স্লো চলতেছে তখন ওই মুহূর্তে গাড়ির দেখা গেছে যে স্টার্টটা অফ হয়ে যাচ্ছে। সো এটা আমি আরো আগেও ফেস করেছিলাম, তখন ছিল ব্যাড ফুয়েলের ইস্যু। তো আমি এবার সাসপেক্ট করছিলাম হয়তো বা ব্যাড ফুয়েল রিলেটেড কোনো ইস্যু হবে তখন একটু, কারণ গাড়িতে একটু জার্কি ফিল হচ্ছিল। বাট পরে যায় না, ওই জার্কি ফিলটা ছিল না, বাট তাও এই প্রবলেমটা হচ্ছে। এরপরে আমি মোটামুটি সবকিছু চেক টেক করলাম, মানে নিজে যতটুকু করা যায় যে কি প্রবলেম হইলো, কেন হইলো। এরপরে আসলে আর ওইভাবে পারতেছিলাম না। দেন গাড়ি ওয়ার্কশপে নিয়ে আসছেন, ওয়ার্কশপে নিয়ে আসার পরে এইখানে হলো ডায়াগনোসিস করা হয়েছে। ডায়াগনোসিস করার পরে যেটা দেখা গেছে, ফুয়েল পাম্প, মানে ফুয়েল পাম্পের একটা কোড আসে আবার গাড়িতে, ফুয়েল পাম্পের প্রেশার লো দেখাচ্ছে। সো ফুয়েল পাম্পের প্রেশার লো দেখানোর কারণে আমরা আজকে এই যে আপনাদেরকে দেখাই, এখানে গাড়ির ফুয়েল পাম্প খোলা হচ্ছে, যেটা কিনা বিএমডব্লিউর ক্ষেত্রে গাড়ির সিটের নিচে থাকে। এটা সব গাড়িতেই সেম। ওই যে দেখেন ফুয়েল পাম্পটা আমরা বের করতেছি। তো এখন এই ফুয়েল পাম্পটা আমরা কেন বের করতেছি আর এটা কি কি কাজ করব, এই ব্যাপারে আমাদের এক্সপার্ট, আমাদের সার্ভিস অ্যাডভাইজার মুজাহিদ ভাই একটু আমাদের সাথে জিনিসটা শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে আমরা আমাদের বসের মূলত বিএমডব্লিউ 520 এই এসি পাম্পটা খুলতেছি, অর্থাৎ ফুয়েল ট্যাঙ্কের ভিতরে যে পাম্পটা থাকে সেটা খুলতেছি। কারণ হচ্ছে অনেক আমাদের দেশের ফুয়েল তো সবই আসলে কন্টামিনেটেড থাকে, আর অনেক ময়লা দেখা গেছে। প্রাইমারি লেভেলের যে ময়লাটা আছে সেটা এই ফুয়েল পাম্পের মধ্যে থাকা ফিল্টারের মধ্যেই জমে। তো দীর্ঘ সময় ধরে এই ক্লগড অবস্থায় অথবা ময়লা জমে জমে দেখা গেছে ফুয়েলের যে ফ্লোটা আছে সেটা খুব বাধাগ্রস্ত হয়, যার কারণে গাড়ি হঠাৎ বন্ধ হয়ে যায় বা হাই এক্সেলারেশনের সময় অফ হয়ে যায়। এই কারণে আমরা এই পাম্পটা খুলে ভালো মতো পরিষ্কার করব, যে ফিল্টার ইনসার্টটা আছে, স্টেইনারটা আছে সেটা ক্লিন করব এবং এটা আবার রিইনস্টল করব। তাহলে এই হঠাৎ করে অফ হয়ে যাওয়া অথবা এই স্টল করা, যখন আমি অনেক হাই এক্সেলারেশন করব তখন বন্ধ হয়ে যাওয়া বা স্টল করা, এই প্রবলেমগুলি আর থাকবে না। হ্যাঁ, হাই এক্সেলারেশন অথবা নর্মালি স্টল অন্যান্য আরো অনেক কারণে হতে পারে, কিন্তু এই গাড়ির ক্ষেত্রে আমরা এখন প্রবলেমটা শুধুমাত্র এই ফুয়েল ফিল্টার এবং এই ফুয়েল পাম্পের কারণেই পাচ্ছি। থ্যাংক ইউ। এবার আমরা দেখাবো গাড়ির পাম্প যেটা খোলা হয়েছে, চলেন আপনাদেরকে একটু দেখাই। কি অবস্থা ভাই, কি খুললেন? এই তো ভাই এসি পাম্প খুলছি। নাকি এসি পাম্প না ফুয়েল পাম্প? ফুয়েল পাম্প। তাহলে আপনার এসি পাম্প কেন বলেন? এটা ভাই বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা এটা কি করবো? এটা আমরা এখন চেক করব যে এটা প্রেসার কিরকম আছে, তারপর ক্লিন করব, তারপর আবার ইনস্টল করব। এগুলো করতে হলে কই আসতে হবে? এগুলো করতে হলে আসতে হবে মোটরস ক্লাব, মাদানী এভিনিউ, 100 ফিট রোড, বাগানবাড়ি। আচ্ছা, বিষয় যেটা হচ্ছে, আমরা যেটা ফাইন্ড আউট করলাম, ফিল্টার স্টেইনারটা ক্লিনই আছে, কিন্তু এই পাম্পটা অ্যাকচুয়ালি আফটার মার্কেট একটা ব্র্যান্ডের পাম্প। মোস্ট প্রবলি হয়তো এটা ম্যানুফ্যাকচার তাইওয়ান বা চাইনিজ বা অন্য কোনো দেশে হবে। তো আমরা এখন যেহেতু স্টেইনার ক্লিন, আমরা এখন আবার সেই বিএমডব্লিউর যে ওইএম গাড়ির সাথের যে পাম্পটা আছে সেটা আবার ইনস্টল করব, এটা চেক করার জন্য যে এটাতে ঠিক আছে কিনা। আমার সাসপেক্ট, যেহেতু এটা আফটার মার্কেট, এটা হয়তো ঠিক মতো প্রেশারটা, হাই প্রেশার পাম্পে ফুয়েলটা ঠিক মতো দিতে পারছে না। আমার মনে হয় এটা এই ওইএমটা ইনস্টল করলেই এটা সমাধানটা হয়ে যাবে। অলরেডি আমরা ইনস্টল করে ফেলছি ফুয়েল পাম্পটা। তো এখন হচ্ছে আমরা অ্যাকচুয়ালি এটার ফুয়েল ফ্লোটা দেখছি, এটার প্রেশারটা কতটুকু আছে সেটা দেখছি। মোটামুটি সবই রেফারেন্স ভ্যালু অনুযায়ী ঠিকই আছে। তো একটা সমস্যা, সেটা হচ্ছে আমাদের বসের কমপ্লেন আমরা নাকি তার কাজ করি না। অথচ দেখেন আজকে ওয়ার্কশপ ফুল পজ করা, শুধু বসের গাড়িরই কাজ হচ্ছে, আর কোনো গাড়ির কাজ হচ্ছে না, সব পজ করা। ঠিক আছে, আর বসের একটা কমপ্লেন যেহেতু, তাই তার গাড়িটা তো বিএমডব্লিউ ইলিয়াস ভাই চালায়। সে যখন দেখা গেছে চালায়, সে
ওয়েদার বলেন, কাদা রোড ঘাট কোনো কিছুই সে মানে না, যার কারণে আজকে গাড়ির কন্ডিশনটা এই। তো আজকে আমরা এই কারণে গাড়িটাকে খুব সুন্দরভাবে ডিটেলিংও করে দিব, ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র দুইটাই খুব ভালোভাবে করে দিব, যেন বস তার গাড়িটা একদম নতুনের মতো পায় এবং আমাদের উপর খুশি যেন কিছু বোনাস দেয়। এবার আর কিছু বস বলবে না, গাড়ি একদম সুপার স্মুথ। ভাই বসের গাড়ি দেখে আপনারা কাজ করেন না ভালো মতো, কাজটা ভালো মতো করেন না, বসে খুবই মাইন্ড করছে ভাই। আচ্ছা, বসের গাড়ি দেখে কি আপনারা লেট করতে আছেন নাকি ভাই? আসলে বিষয়টা তো ওইটা না, বিষয় হলো আচ্ছা যাই হোক, গাড়ি আগে ভাগতে বা গাড়ি চলতে অসুবিধা হইতো, ঠিক করছি, এখন গাড়ি ওয়াশে দিছি, গাড়ি আজকে পলিশ হবে, আপনি দেখেন কি হয়, ঠিক আছে? বস খুশি না হইয়া কোনো অপশনই নাই। কিন্তু ভাই আমার একটা রিকোয়েস্ট আছে, বলেন। গাড়ি আপনি টানবেন, মার্সিডিজ খাবেন, কোনো সমস্যা নাই, কিন্তু ধুলা বালি কাদা টাদা দেখলে একটু সেভ করে ট্রাই করবেন, ট্রাকের পিছনে যেন বেশিক্ষণ না থাকে। ভাই আমি ট্রাকের পিছিয়ে থাকতে পারবো না, কারণ আমি বিএমডব্লিউ সবসময় ট্রাকের সামনে থাকবো, আমি ট্রাকের পিছিয়ে পড়ে থাকবো কেন? ট্রাকের পিছিয়ে তো আমি যাই না ভাই, বিএমডব্লিউ সবার সামনে যায়, মার্সিডিজ বিএমডব্লিউ খাইয়ে দেয়, আর আপনি বলতেছেন ট্রাকের পিছিয়ে থাকতে। আপনি কি ভুলে যাইতেছেন? আমি বিএমডব্লিউ ইলিয়াস, আমি কি মার্সিডিজ চালাইনি, আমি বিএমডব্লিউ চালাই। বসের গাড়ি আজ পলিশ করুম, ইচ্ছা মতে খালি বলে পলিশ করি না, ইচ্ছা মতে ডলে চকচকা বানাই দিমু, রাব দিয়ে পলিশ করে দিমু, একবার বাজারের সেরা বানাই দিমু, খালি বলে পলিশ হইতে দিচ্ছে না। বসে কয়েকে বলে গাড়ি ওয়াশ করি না, আজকে দিন ডলা এর গাড়ি আসছে নতুন এসেছিল, আজকে ঘষে সব ফাঁপা বানাই ফেলাম, অনেক সুন্দর হয়েছে, পরিষ্কার হয়ে গেছে, জানেন ময়লাটা পুষে গেছে। আমরা যে আমরা গসতে আছি, কালো গাড়ি দিলে বা নিগ্রোদের দিলে মনে হয় একটু সাদা হয়ে যাইব। এই এখনো হয় নাই, কতক্ষণ লাগে? হ্যাঁ, পরিষ্কার হলে দেরি হইব, কখন গাড়ি দিছি, তাড়াতাড়ি করো, দিয়ে আজকে শেষ দিতে হইব তো, পুরা ওয়ার্কশপের কাজ বন্ধ করে রাখছে এক গাড়ির জন্য, তাড়াতাড়ি করো। হ্যাঁ হ্যাঁ, তোমরা যেভাবে গসামাদা দিতে আসো মনে হচ্ছে নিগ্রোদের গসলো মনে হয় এরা পরিষ্কার হয়ে যাইবে। ভাই কাজটা করতে দেন, বুঝলাম না, সাদা বানাই লাইছে, ঠিক আছে মনে সাদা হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু এটা শেষ হইতে দেন, আরো সাদা হইব তো। হ্যাঁ তাড়াতাড়ি করো ইসমাইল, তাড়াতাড়ি গসো, তাড়াতাড়ি গসো। বস ক্লিয়ার করে ফেলাইছি। কি ক্লিয়ার করছেন? গাড়ি আসেন।